নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা হস্তরেখা বিচারে দুটি রাজযোগ ও ধনযোগের ব্যাপারে আলোচনা করব। তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলে আসি আজকের আলোচনায়। প্রথমেই বলবো গজলক্ষ্মী যোগ সম্পর্কে। যদি কোনো জাতক বা জাতিকার দুটি হাতে অর্থাৎ বাম হাত এবং ডান হাত, তাতে জাতক হতে পারে বা জাতিকা হতে পারে, দুটি হাতেই ভাগ্যরেখা একেবারে মণিবন্ধ থেকে শুরু হয়ে খুব মোটা বা গাঢ় না হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যায়, অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা একেবারে মণিবন্ধ থেকে স্টার্ট হয়ে একদম সুন্দর, নির্দোষ এবং বলবান হয়ে, সরু হয়ে, খুব বেশি মোটা না হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং এই ভাগ্যরেখায় কোনো ধরনের অশুভ চিহ্ন না থাকে, কোথাও ভেঙে না যায় এবং হাতের সূর্য পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বা সান মাউন্ট। এই সূর্যের পর্বত বা সূর্যের ক্ষেত্রটি বিকশিত থাকে বা একটু ফোলা থাকে, একটু উঁচু থাকে, দাবা না থাকে, লালচে বা গোলাপি আভাযুক্ত হয় এবং এর সাথে সাথে এই সূর্য পর্বতে একটি দীর্ঘ সূর্যরেখা বা একটি এই ধরনের বলবান দীর্ঘ সূর্যরেখা থেকে থাকে এবং হাতের আয়ুরেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বলে থাকি, হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বলে থাকি এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বলে থাকি। অর্থাৎ হাতের এই তিনটি রেখাও খুব সুন্দর এবং বলবান হয়, কোনোভাবেই মোটা বা কালচে কালারের না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এবং রেখাগুলি দীর্ঘ হয়। তাহলে যে যোগটি উৎপন্ন হয় তাকে হস্তরেখা শাস্ত্রে গজলক্ষ্মী যোগ বলা হয়েছে। যেসব ব্যক্তির হাতে এই যোগ থাকে তারা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও অত্যন্ত উচ্চস্তরীয় সম্মান কিন্তু এরা প্রাপ্ত করতে সক্ষম হয়ে থাকে এবং এর সাথে সাথে এরা নিজের কর্মের কারণে সমাজে যথেষ্ট নাম, যশ, পদ, প্রতিষ্ঠাও লাভ করে থাকে। এদের আর্থিক এবং পারিবারিক দুই দৃষ্টিকোণ থেকেই কোনো সুখের অভাব হয় না। এরা স্বভাবের দিক থেকেও কোমল, বিবেকবান এবং যথেষ্ট গুণসম্পন্ন হয়ে থাকেন। এরা জন্মস্থান থেকে দূরেও যথেষ্ট প্রসিদ্ধি পেয়ে থাকেন। এই গজলক্ষ্মী যোগ থাকা ব্যক্তি জীবনে পূর্ণ সফলতা প্রাপ্ত করতে সমর্থ হয়ে থাকেন এবং এদের দেহান্তরের পরেও সমাজে এদের কর্মের কারণে এদের নাম কিন্তু রয়ে যায়। তো এটি হলো গজলক্ষ্মী যোগ। তা অবশ্যই মিলে দেখুন আপনার হাতেও এই যোগ রয়েছে কিনা। দ্বিতীয়ত আসবো অম্লা যোগ বা আমলা যোগ সম্পর্কে। এটিকে অনেকে অম্লা যোগ বা অনেকে এটিকে আমলা যোগ বলে থাকেন। যদি কোনো জাতক বা জাতিকার হাতে চন্দ্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট, এই চন্দ্র পর্বত বা মুন মাউন্টটি যদি একটু বিকশিত হয়, একটু বলবান হয় অর্থাৎ একটু উঁচু হয়, একটু ফোলা হয়, এই জায়গাটি একটু বিস্তৃতি একটু বেশি হয় বা একটু এই জায়গাটির আয়তন বেশি হয়, খুব বেশি সংকীর্ণ না হয় এবং এই জায়গাটি কোনোভাবেই দাবা না হয়, যদি বলবান এবং বিকশিত হয় এবং এর সাথে সাথে হাতের সূর্য পর্বত বা সান মাউন্ট, হাতের এই জায়গাটি হলো সূর্য পর্বত বা সান মাউন্ট, এই সূর্য পর্বত এবং হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট, এই জায়গাটিকে বলা হয় থাকে শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট। এই সূর্য পর্বত এবং শুক্র পর্বত দুটিই সম্পূর্ণ বলবান হয়। হাতের চন্দ্র পর্বতের বলবত্তা থাকার সাথে সাথে হাতের সূর্য পর্বত এবং শুক্র পর্বতও বলবান হয় এবং চন্দ্র পর্বত থেকে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে বুধ পর্বত পর্যন্ত এইভাবে চলে যায়। এই ধরনের যদি রেখা থেকে থাকে
এবং হাতে যদি একাধিক দীর্ঘ সূর্যরেখা থেকে থাকে, অর্থাৎ হাতে এই ধরনের একের অধিক দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, এই ধরনের একাধিক দীর্ঘ সূর্যরেখা যদি থেকে থাকে, এর থেকে বৃহৎ হতে পারে। যদি দীর্ঘ সূর্যরেখা থেকে থাকে তাহলে যে যোগটি উৎপন্ন হয় হস্তরেখা শাস্ত্রে এটিকে অম্লা যোগ বলা হয়। যে সমস্ত ব্যক্তির হাতে এই যোগ থেকে থাকে সেই সব ব্যক্তিরা বুদ্ধিমান হন, চতুর হন এবং সমাজে এরা প্রসিদ্ধি প্রাপ্ত করতে সমর্থ হয়ে থাকেন। এরা আর্থিক ও সাংসারিক এই দুই দৃষ্টিকোণ থেকেই সুখী হয়ে থাকেন এবং ব্যবসায়িক কর্মের কারণে এদের সমাজে ভালো পরিচিতি হয়ে থাকে। সাংসারিক সুখ এরা সম্পূর্ণ তখনই লাভ করতে সক্ষম হবেন যখন হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টটি একটু উঁচু, অর্থাৎ একটু টেনিস বলের মতো ফুলে থাকবে এবং এই ভেনাস মাউন্টে কোনো ধরনের অশুভ সংকেত না থাকবে। অর্থাৎ অনেকের হাতে ভেনাস মাউন্টে এই ধরনের রেখার দ্বারা গঠিত এই ধরনের জাল চিহ্ন দেখতে পাওয়া যায়। এই ধরনের জাল চিহ্ন না থাকলো, অথবা এই শুক্রের পর্বতে কোনো প্রকারে এই ধরনের ক্রস চিহ্ন না থাকলো, অথবা এই শুক্রক্ষেত্রে কোনোভাবে তিল চিহ্ন না থাকলো, শুক্রের যে কোনো অংশে যদি শুক্রের পর্বতটি একটু উঁচু, অর্থাৎ টেনিস বলের মতো একটু ফোলা থেকে থাকে, একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, তাহলেই কিন্তু এরা সাংসারিক সুখ সম্পূর্ণ লাভ করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।